শিবম মার্বেল অ্যান্ড গ্রানাইট, ঐতিহ্য আর আধুনিকতার মেলবন্ধন। এখন গড়বাড়ি, আরামবাগে। ফোন 9475179586। স্বামীর বিচার চাই লেখা পোস্টার হাতে হাসপাতাল চত্বরে ধর্নায় বসলেন এক চিকিৎসকের স্ত্রী। মঙ্গলবার হুগলির আরামবাগ প্রফুল্লচন্দ্র সেন মেডিকেল কলেজ ও হাসপাতালের সামনে এই ঘটনাকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়ায়। ধর্নায় বসা মহিলার নাম মামনি দে। তার বাড়ি পশ্চিম মেদিনীপুর জেলার বীরসিংহ গ্রামে। মহিলার দাবি, আরামবাগের বাসিন্দা ডাক্তার পি.সি. টুডুর সঙ্গে তার আইনিভাবে রেজিস্ট্রি করে বিয়ে হয়েছিল। বর্তমানে ওই চিকিৎসক আরামবাগ মেডিকেল কলেজ ও হাসপাতালে কর্মরত। মামনি দে অভিযোগ করেন, বিয়ের পর থেকে ধীরে ধীরে তার সঙ্গে যোগাযোগ বন্ধ করে দেন চিকিৎসক। ফোন করলেও তিনি ফোন ধরেন না এবং কোনো খোঁজ খবরও নেন না। দীর্ঘদিন ধরে যোগাযোগের চেষ্টা ব্যর্থ হওয়ায় বাধ্য হয়ে হাসপাতাল চত্বরে ধর্নায় বসেছেন বলে জানান তিনি। এই ঘটনায় হাসপাতাল চত্বরে কৌতূহলী মানুষের ভিড় জমে যায়। বিষয়টি নিয়ে এলাকায় তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। হাজব্যান্ডকে আমার সাথে দেখা করছে না, দেখা করতে কোনোভাবেই ওনার সাথে দেখা করতে পারছি না। আমি সব জায়গায় যাচ্ছি, আমাকে সব জায়গা থেকে ফিরিয়ে দিচ্ছে, আর উনি নিজের ইচ্ছে দেখা করছেন না আমার সাথে। আইসিইউতে ছিলাম, সেখানেও যাইনি। আপনার স্বামীর সাথে? আমার স্বামীর সাথে অনেকদিন আমার সাথে ঝামেলা হচ্ছে। ঝামেলা হওয়ার পরে আমি সুসাইড করতে আমাকে বাধ্য করছে। তাও আমাকে অ্যাডমিট করা হয়েছে রাস্তার লোকেরা, তবুও উনি কোনো রেসপন্স করছে না। ওনাকে হসপিটাল থেকে ফোন করা হয়েছে, তবুও এখনো পর্যন্ত আমার সাথে দেখা করছে না। আপনার স্বামী এখানে কি করে? হসপিটালে কি করে? হসপিটালে ডক্টর। কি ডাক্তারের নাম কি? গাইনোকোলজিস্ট পি.সি. টুডু। আপনার বিয়ে হয়েছিল কতদিন আগে? বিয়ে হয়ে গেছে আমাদের, অনেক দিনে বিয়ে হয়েছে, কিন্তু এখন 6 মাস হচ্ছে আমাদের রেজিস্ট্রি হয়েছে। অনেকদিন বিয়ে হয়েছে, এই 6 মাস এরকম গন্ডগোল? হ্যাঁ হচ্ছে, এই 1 মাস ধরে এরকম হচ্ছে। কি কারণে? চিকিৎসার ক্ষেত্রে সেরা স্বীকৃতি অর্জন করেছেন টেরেসা মেমোরিয়াল হসপিটাল। মানুষের পাশে, মানুষের সাথে। সম্পূর্ণ স্বাস্থ্যসাথী মান্যতাপ্রাপ্ত টেরেসা মেমোরিয়াল হসপিটাল, আরামবাগ ও বর্ধমান। কিছু বলে ডাক্তারের কি কারণে গন্ডগোল আপনাদের? কারণ বলতে, ওনার আগের একটা ওয়াইফ ছিল, ওনার সাথে ডিভোর্স হয়ে যায়, তারপরে ওনার সাথে আবার যোগাযোগ রাখছে, আমার সাথে আবার এরকম অশান্তি করছে। আপনার ছেলেপুলে আছে? হ্যাঁ, আমার একটা ছেলে আছে। ফোন করলে কি বলছে? ফোন আমার রিসিভ করছে না। আমি আইসিইউতে ছিলাম, সেখানে দেখা করতে যাইনি, আমার ফোন পুরোপুরিভাবে ব্লক করছে। আমি সবার সাথে দেখা করতে গেলে প্রিন্সিপালের কাছে, তারাও আমার কোনো রেসপন্স দিচ্ছে না। এখন আমি কোথায় যাবো? থানাতে যাচ্ছি, থানাতে ওরা কোনো রেসপন্স দিচ্ছে না। থানায় গেছিলেন? হ্যাঁ গেছিলাম, ওরা বলেছে আমরা জানাচ্ছি। এখনও পর্যন্ত আমি বললাম যেখানে আমি থাকি সেখান থেকেও আমাকে বের করে দিচ্ছে। রুম মালিক আমাদের যেটা ওনার নামে ফ্ল্যাট আছে, সেখানেও আমাকে থাকতে। হ্যাঁ, এখানে একসাথেই থাকতেন? হ্যাঁ একসাথেই থাকতাম। আমাদের বিবেকানন্দ আপনাদেরকে বার করে দিচ্ছে? আমার হয়ে গেছে 3-4 দিনের উপর, 5 দিন হবে। সেই হসপিটালে ধর্নায় বসেছেন কেন? হ্যাঁ, আমি কি করবো? তাছাড়া আমার উপায় নেই। উনি কি এখানে চাকরি করেন? হ্যাঁ, এখানেই ডিউটি করে, তাছাড়া আমার উপায় নেই। কিসের জন্য আপনি ভর্তি হয়েছিলেন হাসপাতালে? ওই যে সুসাইডের জন্য। উনি জানেন আমার এত টর্চার করে, যে বিষ খেয়েছি, তাও উনি আমাকে দেখেননি। রাস্তার লোকেরা আমাকে নিয়ে গেছে, থানা থেকে আমাকে নিয়ে এসেছে হসপিটালে। ওনার কোনো দায়িত্ব উনি নিয়ে নেই আমার। খাঁটি সোনা, সেরা ডিজাইন, বিয়ের সাজে গোল্ডেন শাইন। স্বপ্ন ছোঁয়া প্রতিটা ক্ষণ। ন্যাশনাল জুয়েলারি, সবার আপন। ন্যাশনাল জুয়েলারি, আরামবাগ থানার বিপরীতে, আরামবাগ, হুগলি। ডাক্তারবাবু বাড়ি কোথায়? বাড়ি হচ্ছে চিলিমিলি, আরামবাগে। আপনার নাম? কতদিন ধরে? এখানে 19 সাল থেকে আছি আমি। আপনার নাম দিদি? ডক্টর পরাঞ্চল। আপনার নাম কি? মামনি টুডু। কিভাবে আপনাদের যোগাযোগ হয়? বাড়ি কোথায়? আমার বাড়ি হচ্ছে পিক্সি। বলছি বিয়ে হয়েছিল তখন কি সম্পর্ক হয়, না বিয়ের আগে থেকে সম্পর্ক ছিল? বিয়ের আগে থেকে আমার বাড়ির লোকে বিয়ে দিয়েছে আমার। বাড়ির লোক থেকে বিয়ে দিয়েছিল? তখন কি ওনার দিবস হয়ে যায়? হ্যাঁ, তখন জানতেন? মানে জেনে শুনেই বিয়ে হয়েছিল, তাই তো? জেনে শুনেই হচ্ছে। উনি আমার সাথে তার সাথে আগে ডিভোর্স হয়েছিল? হ্যাঁ, তারপরে আপনাকে বিয়ে করেন? আমার তো অত কথাও জানা যে আমার জীবনটা উনি কেন নষ্ট করছেন। ওনাকে তো কেউ পারমিশন দেয়নি আমাকে আমার জীবনটা নষ্ট করার জন্য। এখন কি যদি চাইছেন? না থাকতে চাই, সে তো আমার সামনে সে কেন আসছে না? সে যদি কিছু না করে থাকে, কেন আমার সামনে আসছে না? এখন কি চাইছেন? আমি চাই উনিকে আমার সামনে আনা। সংসার করবেন? হ্যাঁ, আমার তো 100% সংসার করার ইচ্ছে। আপনার কত বছরের ছেলে আছে? আমার ছেলে আছে, হস্টেলে পড়ছে, 5 বছর। 5 বছর বয়স। কত বছর আগে বিয়ে হয় আপনাদের? আমাদের বিয়ে হয়ে গেছে অনেক দিনে, 3-4 বছর। আর রেজিস্ট্রি কবে করেছেন? 3-4 মাস, 5 মাস। আপনাদের ভালোবাসার আরেক নাম চন্দন জুয়েলার্স। চন্দন জুয়েলার্স, আরামবাগ, সদরঘাট, হুগলি।
আপনার পারিবারিক সমস্যা মেটানোর জায়গা নয়। এখানে লোক চিকিৎসা করতে আসছে, আপনার পারিবারিক সমস্যা মেটানোর জায়গা এটা নয়। আপনার পর এখানে হয়তো কাজ করে, এটা তার সমস্যা মেটানোর জায়গা নয়। হচ্ছে না তো, ওনারা কেউ আমার সাথে দেখা করছে না বলে এখানে তারপরেই আমি বসেছি, কারণ আমি ডাইরেক্ট এখানে ভয় পাবো না। তোমরা সরো সরো সরো। ঢুকতে পারবে না। আপনি ওকে সামনে দিয়ে আপনি লোকের ব্যাঘাত কেন ঘটাবেন? আপনি সেটা করবেন তো আমাকে, যে লোকের ব্যাঘাত কেন ঘটাবেন আপনি? ছবিগুলো এই চাকরি করেন? ছেড়ে দাও না, ছেড়ে দেন না। এখানটায় চাকরি করেন এখানে? হয়ে গেছে, এতক্ষণ ধরে হলো তো, হয়ে গেছে, ছেড়ে দাও, হয়ে গেছে। এবার চুড়ি, তুমি নারীর প্রিয় সব উৎসবে বাউটি, বালা, চূড়, মান্তাসা দেখলাম মন ভরে। জনপ্রিয়তায় আজও সেরা মিনা করা ঝুমকা, কানে দিলাম কানপাশা, পূরণ হলো সব আশা। হাতের আঙুলের আংটি নানা ডিজাইনে পাবে, ঐতিহ্যবাহী নেকলেস আজও মনে ধরে, জড়োয়া সীতাহার সবার নজর কাড়ে। তাই তো বিয়েতে পেলে এত গয়না সবার মনে ধরে। নতুন সম্পর্কের শুরুটা আজও সোনার মতো খাঁটি। যখন সেরা জিনিস, সেরা কালেকশন, সাথে ন্যায্য দাম, তবে উন্নতর কেন? অর্ধশত বছরের বিশ্বাস, আপনাদের ভালোবাসার আর এক নাম চন্দন জুয়েলার্স, আরামবাগ, সদরঘাট, হুগলি।